জীবনে কোনোদিন শুনছেন নাকি কয় নাকি ও আব্বা রাখালে ডাক দিয়ে বলতেছেন ভাই আপনি যে আমাদেরকে দুধের কথা বলেছেন আপনাকে দুধ দেওয়ার জন্য আপনি যে বকরিগুলি দেখতেছেন এই হাজার হাজার বকরিগুলি যে আপনি দেখতেছেন এই বকরিগুলির মালিক আমরা নয় সুবহানাল্লাহ। রাখালে কয় ভাই এই বকরির মালিক তো আমরা নই কেমন করে দুধ দিব আপনাকে? হযরত ওমর বলতেছেন মালিক যে তোমরা না সেটাও আমি জানি কিন্তু একটা কাজ করে নাও একটা বকরি হাজার হাজার বকরির মাঝখান থেকে একটা বকরি বিক্রি করে ফেলো কিছু টাকা দিয়া দেই কিছু দিরহাম দিয়া দেই ভালো করে বুঝবেন ঈমান পরীক্ষা কাকে বলে বাবা হযরত ওমর রাখালের ইন্টারভিউ নেওয়ার জন্য পরীক্ষা করার জন্য আসছে আর আমাদের এলাকার মধ্যে যতগুলি যুবক আছে বাবা পরীক্ষা করার আগেই তো ফেল যখন বলছেন এ রাখাল মালিক তোমরা নয় সেটাও কিন্তু জানি একটা বকরি বিক্রি করে ফেলো কিছু টাকা দিয়ে দেই রাখাল বাবা বসা ছিলেন বসার থেকে গো দাদা সমস্ত রাখাল বাবা একসাথে দাঁড়ায় গেলেন আঙ্গুল উঁচু করে দিলেন চোখ বড় বড় হয়ে গেছে মিজাজটা করা হয়ে গেছে রাখালে ডাক দিয়ে কি বলে জানেননি রাখালে বলতেছেন ভাই আপনার বাড়ি কোন জায়গায় মনে হয় আপনি এই এলাকার মানুষ নয় কারণ কেমন করে বলছেন যে বকরি বিক্রি করে দিব মালিকে দেখবে না একটা বকরি আপনার কাছে বিক্রি করে নিব রাখালে ডাক দিয়া বলে রে দাদা রাখালে ডাক দিয়া বলে ভাই আপনার কাছে বকরি বিক্রি করে নিব মালিকে দেখবে না কিন্তু আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম হয়েছে ওমর সুবহানাল্লাহ 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 রাখালে কয় আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম ওমর আচ্ছা কার সাথে কয় ওমরের কথা কয় না কার সাথে কয় ওমর রাখাল তো কথা তার লগে কইতেছে উনি তো সামনে দাঁড়ানো আছে না হযরত ওমর বাবা পরিচয় দিলেন না কারণ এখন যদি বলতেছেন হযরত ওমর যদি এই জায়গার মধ্যে বলে এই ভাই আমার নামটাই ওমর আপনি কোন তো রাখালে ভয় খাইবে কিনা কথা বল না কে রাখালে একটা ভয় খাইবে না এই জন্য পরিচয়টা দিলেন না হযরত ওমর বাবা গোপন রাখলেন পরিচয়টা গোপন রাখলেন এবার সত্য করে কন্ত দেখি আপনাকে আমাকে কেউই যদি এমন প্রশংসা করে তাহলে কি ওই প্রশংসাটাকে গোপনে রাখবে না জাহির করে দিবে কথা কম আপনারা আমারা যদি কেউ প্রশংসা করে তাহলে প্রশংসাটা ভিতরে রাখে আধা হানি কবার আগে তো হেডেই তো আমি হাসানা কথা কোন হাসানা নাই মুসলমান ভাইরা আমার হযরত ওমর বাবা পরিচয় দিলেন না না দিয়ে বলতেছেন একটা কাজ করে না বকরি বিক্রি করে ফেলো তোমার মালিকে দেখবে না যখন বলছে তোমার মালিকে জানবে না দেখবে না সমস্ত রাখাল এক জায়গা থেকে বসে দাঁড়ায় গেলেন ডাক দিয়ে বলতেছেন এ ভাই ঠিক আছে আপনার কথাই বুঝেছি মালিকে দেখবে না কথা ঠিক আছে কিন্তু এমন একটা বেঈমানি কাজ যদি আমরা করে নেই এমন একটা কাজ যদি আমরা করে ফেলি কেউই না দেখবে কিন্তু এই কাজটা করলে তো দেখবে আমার আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যদি দেখতে পারে তাহলে কার চোখে বাকি দিব মানছি ওমরে দেখবে না মানছি আমার মালিকে দেখবে না কিন্তু দেখবে তো আমার আল্লাহ যখন আল্লাহ শব্দটা রাখালের মুখ থেকে শুনছে হযরতে ওমর বাবা এমন ভাবে ডাক দিয়ে আল্লাহকে বলতেছেন আল্লাহ ও আমার আল্লাহ ও আল্লাহ আজকের থেকে আমি ওমরে জানতে পারলাম আজকের থেকে আমি ওমরে বুঝতে পারলাম এই দেশের রাখালরাও আপনাকে ভয় করে আরো জোরে এই দেশের রাখালের ভিতরেই তাকওয়া আছে এই দেশের রাখালের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে
মুসলমান ভাইয়ার আমার, আর আমাদের এলাকার যুবক যতগুলো আছে, এবার সত্য করে কন্ত দেখি আমার আল্লাহর ভয় আছে কি? যদি আল্লাহর ভয় থাকতো রে, প্রত্যেকটা যুবক নামাজি হয়ে যাইতো, প্রত্যেকটা যুবক আল্লাহরে ভয় করত। কারণ যুবক আপনি জানেন না, ও এলাকার যুবক শুনে রাখেন, প্রত্যেকটা যুবক নামাজি হয়ে যাইতো, কারণ যৌবন কালের হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে, জাররা জাররা করে, তন্ন তন্ন করে দেওয়া লাগবে। এই যৌবন কালের হিসাব না দেওয়া পর্যন্ত এক সুতা পাও আগ বাড়তে পারবেন না। আর এখন যুবকরা কি করে? নামাজ পড়ে না, আল্লাহরে ভয় করে না, এমন টাইমে নামাজ ধরে গো, যেই টাইমের মধ্যে বাবা ঘরের স্ত্রী তাকে ভালো পায় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না, আন্দাজে বলছো। এই জায়গায় সুবহানাল্লাহ। আমরা জীবন যৌবন শেষ করে দেয়া কোন টাইমে নামাজ ধরি গো? কথা বলাকে কোন টাইমে নামাজ ধরি? কথা কোনটাকে বুড়া হয়ে গেলে না? তা আপনি যে বুড়া হয়ে গেলে নামাজ ধরতেছেন, আমার কথা খারাপ পাইতেছেন কি? বুড়া হইলে না, যৌবন কালে নামাজ পড়েন। এই যৌবন কালে যখন আল্লাহর সিজদা দিবেন, একটা টাইম হইব, বৃদ্ধ হয়ে যাবেন, মুরব্বি, আপনি ওই টাইমে বিছানা থেকে উঠতে পারবেন না। এটা আল্লাহ জানে না? জানে জানে মা কথা কয় না দেখি। জানে আপনি যে মুরব্বি হয়ে গেলে, বুড়া হয়ে গেলে যে বিছানাতে উঠতে পারেন না, যাইতে পারেন না, চলতে পারেন না, এটা আল্লাহ জানে না? জানে মেন টাইমটা আপনি যৌবন, এখনো সময়টা আল্লাহ রাস্তা কাটা, মুরব্বি হয়ে গেলে যে পারবেন না, এটা আল্লাহ জানে। এই জন্যই তো আল্লাহ বলছে যৌবন কালের হিসাব তন্ন তন্ন করে দেওয়া লাগবে, জাররা জাররা করে দেওয়া লাগবে, এক সুতা পাও তোমাকে আগ বাড়তে দিব না। এই যৌবন কালের কোন রাস্তার মধ্যে কাটাইছো? আমরা নামাজ ধরি, জীবন যৌবন বরবাদ করে দেয় এমন টাইমে ধরি, ঘরের স্ত্রী যেই টাইমে আমার ভালো পায়। কারণ মানুষ বুড়া হয়ে গেলে, মুরব্বি হয়ে গেলে কথা বেশি কয় না কম কয়? বেশি করে। আরে লাজের শর্মার কথা কি? হ্যাঁ বেশি আমি বুড়া হয়ে গেলে, মুরব্বি হয়ে গেলে কথা তো সবই বেশি কয় নাকি কয়? হয়। এই বাবা, মানুষ বুড়া হয়ে গেলে কথা বেশি কয় না কম কয়? বেশি করে। বেশি কয়। কারণ মুরব্বি হয়ে গেলে আপনি ভালো করে নামাজ পড়তে পারেন না। তো সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু পড়তেছে, উঠতেছে, যাইতেছে, যাইতেছে, একটা মুরব্বি পারে? পারে না। এই যে তারাবির নামাজ যখন পড়বেন, মসজিদে 8 রাকাত পড়েন, তারাবির নামাজ পড়া অবস্থার মধ্যে যুবক যেভাবে আসে, মুরব্বি পারে? পারে না। কথা কয় না। পারে না। যুবক পারলে আরো কি কয় ইমাম সাহেব, হুজুর আপনি স্পিড বাড়ায়া দেন। হ্যাঁ বলে। আচ্ছা না, কথা কয় না, না। আর মুরব্বি কি কয়? মুরব্বি কয় হুজুর আমি তো হি রুকু, আপনি তো হেন সিজদা। কথা কোন হাসা করছেন? আজ হ্যাঁ, আজ এটা হাসার কথা না তো, সবই এমন হইব। একটা যুবকে যখন কবে সামি আল্লাহু লিমান হামিদা, বাহ উড়ে যাক, আর মুরব্বি সামি আল্লাহ, ও বাবা, আরে এটা আশা কি? ও বাবা এনার কথা কোন আয়না নাই, সামি আল্লাহর জায়গা ও বাবা হয়। তার কারণ কোমরে ব্যথা। এই জন্য তো আল্লাহ বলছে যে মেন টাইমটা আমার রাস্তা, মেন টাইমটা আমার রাস্তায় কাটায় আসো। আর এই মেন টাইমটা কোনটা? যৌবন। কারণ যৌবন কালের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। যৌবন কাল। আমার কথা অসুবিধা হইতেছেন কি? কারণ হ্যাঁ যুবক শুনে রাখেন, এখন যদি আপনি নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন, আমি একটু যুবক সম্পর্কে আলোচনা করি, সভাপতি কিন্তু যুবকের বিষয়ে আলোচনা করি, কারণ যে জায়গা যুবক বলা সমাজটাই বলা আছে না, যে জায়গা যুবক বলা। আর আমাদের এলাকার মধ্যে কিছুগুলি যুবক আছে জলসা করে না, বহুত যুবক আছে, কিছুগুলি যুবক দেখলাম রাস্তাটা করতেছে, এতিম চাচ্ছে, এতিম, এতিম বুঝেন? এতিম বুঝে না, না? কোন কোন যুবক যদি একটা মেয়ে মানুষ দেখছে, তাহলে 20টা পিছে পিছে এতিমের সাথে, এতিমের মতন পড়ে, জীবনে আর মেয়ে মানুষ দেখছে না। বেকার করতেছে, হুদাই। তুমি কে পিছে পিছে ঘুরো? তুমি না